শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে জানতে হবে, কোরআন হাদিস মতে চলতে হবে, তাহলে শয়তানের ধোঁকা থেকে বাঁচা সম্ভব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত, আবসরা মুয়াশশারা এবং সকল মুসলিমাত নরনারীর প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পর্বটি যেই দেখেছে সেই উপকৃত হয়েছে, বিশেষ করে আমি গুনাহগার উপকৃত হয়েছি। তাই ধারাবাহিকভাবে এই পর্বটি শুরু করেছি এবং আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আরেকটি পর্ব নিয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা শুরুতে নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। হাদিসে বাকি আছে, কেউ যদি নেক নিয়ত করে তাৎক্ষণিক ফেরেশতা তাকে অর্ধেক সওয়াব লিখে দেয় এবং কাজ সমাধা হলে কত দিবে মহান আল্লাহ তাআলা ভালো জানেন। তাই আমরা সকল কাজ, ভালো কাজ করার পূর্বে নেক নিয়ত করব, তাহলে আমরা নেকির অধিকারী হব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলমুল বাতেন হচ্ছে আল্লাহ তাআলার রহস্য সমূহের মাঝে একটি রহস্য এবং মহান আল্লাহর হুকুম সমূহ থেকে একটি হুকুম, যা আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে যাকে চান তার কালবে নিক্ষেপ করেন। হাদিস দাইলামি শরীফ, হাদিস নং 4104, ইবনুল জাউজি কানজুল উম্মাল। হায়াতুল কুলুব গ্রন্থকার রহমতুল্লাহ আলাইহি বলেন, ইলমুল বাতেন হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের দৃঢ় বিশ্বাসের ইলম। উহার ফলাফল হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে সফলতা লাভ করা এবং চিরস্থায়ী সৌভাগ্য অর্জন করা। এ প্রকার ইলমের মাধ্যমেই আত্মা পরিশুদ্ধ হয় এবং পবিত্রতা লাভ করে। কালব এমনভাবে আলোকিত হয় এবং পরিষ্কার হয়ে যায় যে ওই নূরের মাধ্যমে অনেক বিরাট বিষয় প্রকাশিত হয়ে পড়ে। সে আশ্চর্য অবস্থা সমূহ দেখতে পায়। সে এমন অনেক কিছু প্রত্যক্ষ করে যার মাধ্যমে অন্তর্দৃষ্টি বৃদ্ধি পায়। হায়াতুল কুলুব ফি কাইফিয়াতিল উসুল ইলাল মুহিব, খণ্ড নং 1, পৃষ্ঠা নং 259। রুহুবিহীন শরীর যেমন মূল্যহীন, তদ্রূপ ইলমুল বাতেনবিহীন ইলমুজ জাহের মূল্যহীন। ও এ সম্পর্কে ওলামায়ে কিরামের মত হচ্ছে, শরীয়তের বাহিক ইলম হচ্ছে দেহের ন্যায়, আর ইলমুল বাতেন হচ্ছে এই দেহের অভ্যন্তরে স্থাপিত রুহের ন্যায়। আর তাসাউফ মানসা ওয়াল মাসাদির ইহসান ইলাহি জহির, এই কিতাবে এসেছে। আল ফুতুহাতুল ইলাহিয়া নামক কিতাবের 333 পৃষ্ঠায় বলা হয়েছে, ইলমুজ জাহের হচ্ছে ইবাদত বন্দেগীর ইলম, আর ইলমুল বাতেন হচ্ছে আল্লাহ তাআলার রুবিয়াত বা লালন পালন করার ইলম। আল
ফুতুহাতুল ইলাহিয়া। আল্লামা ইবনু রজব রহমতুল্লাহ আলাইহি জামিউল উলুমি ওয়াল হিকাম গ্রন্থের মাঝে বলেন, উপকারী ইলম হচ্ছে আল ইলমুল বাতেন, যা কালবসমূহের মাঝে মিলিত হয় এবং উহাকে সংশোধন করে দেয়। জামিউল উলুমি ওয়াল হিকাম এই কিতাবে এসেছে। ইলমুল বাতেন হচ্ছে ইলমুত তাসাউফের অপর নাম। হযরত আবুল হাসান ইবনু আবি জার রাদিয়াল্লাহু আনহু তার মিনহাজুদ দ্বীন কিতাবে বলেছেন, ইলমুল তাসাউফ হচ্ছে খোদা প্রদত্ত আসমানি উন্নত ইলম, যা থেকে বের হয়ে যাওয়ার কোনো পথ নেই। মিনহাজুদ দ্বীন। খাতেমাতুল মুস্তাহিদিন আল্লামা ইবনু হাজার হাইতামি মাক্কি শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, ইলমুল মারেফাত যে ইলমুল ফিক এবং অন্যান্য ইলমের চেয়ে শ্রেষ্ঠ, তার অনেক প্রমাণ রয়েছে। অন্যতম প্রমাণ হচ্ছে দ্বীনি ইলমে মারেফাত বিশেষ করে আল্লাহর অলিগণ এবং সিদ্দিগণই অর্জন করে থাকেন। পক্ষান্তরে ইলমুজ জাহের সকলেই অর্জন করতে পারে, এমনকি ফাসেক বেদিন ও উহা অর্জন করতে পারে। আল ফাতওয়াল হাদিসিয়া খণ্ড নং 1 পৃষ্ঠা নং 220। আল্লামা শিহাবুদ্দিন সোহরাদি রহমতুল্লাহ আলাইহি তার আওয়ারেফুল মায়ারেফ নামক কিতাবের মাঝে বলেছেন, সুফি এবং দুনিয়া বিরাগীদের জন্যে জ্ঞান শ্রেষ্ঠ হওয়ার ব্যাপারে তোমাকে এই বিষয়টি জানিয়ে দিবে যে সকল ইলমই দুনিয়ার প্রতি ভালোবাসা এবং তাকওয়ার হাকিকতের মাঝে ত্রুটি রেখে অর্জন করা যায়, কিন্তু সুফিগণের ইলম দুনিয়া প্রীতি এবং প্রভুক্তির সান্নিধ্য অর্জন করা যায় না, আর উহা তাকওয়ার প্রতিষ্ঠানেই শিক্ষা দেওয়া হয়। মহান আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, তিনি তোমাদেরকে ইলমে মারেফাত শিক্ষা দিবেন। সূরা বাকারা আয়াত নং 282। আওয়ারিফুল মাআরিফ আল ফাতওয়াল হাদিসিয়া খণ্ড নং 1 পৃষ্ঠা নং 220-221। আল্লামা ইবনি হাজার মাক্কি রহমতুল্লাহ আলাইহি আরও বলেছেন, আরিফ হচ্ছেন তারা যারা নিজেরা সত্যিকারে উপকৃত হয়েছেন এবং অন্যকে প্রকৃত উপকার করেছেন। তাদের উপকারের জন্য এতটুকু যথেষ্ট যে তাদের কালব আল্লাহ তাআলার ভিন্ন অন্য কিছু থেকে পবিত্র হয়েছে। আল্লাহর মহাব্বত এবং মারেফাতে তাদের কালব পূর্ণ হয়েছে। আর সৃষ্টির জন্যে তাদের উপকার হচ্ছে তাদের বরকত বান্দাগণকে সাহায্য করে এবং তাদের বরকতের মাধ্যমে ফাসাদ দমন করা হয়, নতুবা পৃথিবী ধ্বংস হয়ে যেত এবং কিয়ামত সংঘটিত হয়ে যেত। তাদের মাধ্যমেই মুরিদগণকে সকল প্রকার নিচু স্বভাব থেকে পবিত্র হওয়ার পথ দেখানো হয় এবং প্রত্যেক উন্নত গুণাবলীতে বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার পথ দেখানো হয়। এ কারণেই জনেক আরিফের একটি ঘটনা রয়েছে। একদা তার জনেক মুরিদ এক মহিলার সাথে জিনা করার ইচ্ছা করল। যখন সে সিদ্ধান্ত স্থির হলো, তখন সে শুনতে পেল তার শায়ক দূর দেশ থেকে বলছেন, হে উম্মুক, তুমি এরূপ কাজ করবে। ফলে তিনি সেখান থেকে পালিয়ে জেনা থেকে বেঁচে গেলেন। আল ফাতওয়াল হাদিসিয়া লিবনি হাজার মাক্কি খণ্ড 1 পৃষ্ঠা 221। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা যা কিছু শুনলাম, আসুন এর উপর আমল করার চেষ্টা করি এবং দিনী মজলিসে বসি, তাহলে আমরা মারফত সম্বন্ধে আরও জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।